পাড়ায় কোনো ইনকাম নাই, একটু দোকান দিচ্ছি, হ্যাঁ তো কোনো বেচা কিনা হয় না। বানিয়া সান্তা পতিতাপল্লী থেকে যাওয়ার এবং আসার যে প্রবেশ পথ, আমরা প্রবেশ পথটি আপনাদেরকে দেখাচ্ছি। সার্বিক অবস্থা কি? অবস্থা মেলা খারাপ যাচ্ছে, পাড়ায় কোনো ইনকাম নাই, একটু দোকান দিচ্ছি, হ্যাঁ তো কোনো বেচা কিনা হয় না। এরকম দিন দিন এই পাড়ার ভিতরে ওই কারা রেট মেট দিচ্ছে। এখন তো আমাকে না খাই খাওয়ার অবস্থা হয়েছে, পাড়ায় কোনো লোকজন ঢোকে না কাল টোটালে। আর বাঙ্গলে আচ্ছা, আপনাদের যে ভাঙন, নদী ভাঙনের যে অবস্থা, আমি এখন কথা বলবো ডাক উপজেলার বানিয়াসন্তা ইউনিয়নের বানিয়াসন্তা পতিতাপল্লীর। হ্যাঁ, এখানে একজন ঘর মালিকের সঙ্গে যে বানিয়াসন্তা পতিতাপল্লীর যৌনপল্লীর সার্বিক বিষয় নিয়ে কথা বলবো ভাইয়ের সঙ্গে। ভাই, আপনার নাম? আমার নাম মামুন ভাই। এখানে কত বছর রয়েছেন? 1 বছর। 1 বছর। তা এই পাড়ার সার্বিক কি বর্তমানে অবস্থা কি, বা আপনারা কেমন দিন? ভাই তেমন একটা ভালো না, পরিস্থিতি খুবই ভয়াবহ। কারণ বৃষ্টি আসলে মানুষ কিরা কোথায় যাবে কেউ নিজেরাও জানে না, অনেকে এমনকি মারাও যাবে, ঘর দুয়ার নিয়ে যাইবো, কিন্তু কোনো জায়গার কোনো ইয়া নাই। একজন মানুষ আইসা যে বলবে আমি সহযোগিতা করি বা আমি হেল্প করি। আচ্ছা, আমরা আরেকটা ছবি তুলে নিয়ে যায়, অনেকেই করে। আরেকটা বিষয় দেখতেছি যে আপনাদের যে যৌনপল্লীর সামনে পুরো ভেঙে, মেন যে রাস্তাটা ছিল রাস্তা ভেঙে গেছে, অনেক ঘরও নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এখন এই বিষয়টা নিয়ে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন কিনা? অনেকে জানাইছে, অনেকে জানায় নাই। কারণ জানাইলে অনেক সময় হেল্প করবে, করবে না। তো অনেকে বলছে অনেক বছর বলেছি কিছুই করেন। এটা একটা বাজেট ছিল, একামাতাই করে দেবে। অনেকে বলছে যে হবে হবে হবে, শুনতেছি 10 বছর ধরে হবে, কিন্তু কোনোদিন এখন কুড়িও আসেনি। আচ্ছা, এখানে আপনারা এখানে যদি কেউ মৃত্যুবরণ করে, তাদের দাফন কাফন বা হিন্দু হইলে মুসলমান হইলে তাদের যে সৎ কাজ, এটা আপনারা কিভাবে এটা হলো অনেকের গার্জিয়ান থাকলে নিয়ে যায়, অনেকে গার্জিয়ান থাকলে নিয়ে যায়। যেহেতু মেম্বাররা যদি তাকে বলা হয় যে এটা, অনেক সময় আগ্রহ করে, যেহেতু এটা খারাপ জায়গা, অনেক সময় নেয়, অনেক সময় নেয় না। তার মতো সে কুকুরের মতোই তার জীবন চলে। আচ্ছা, এখানে স্থানীয় নেতাদের দ্বারা আপনারা কখনো প্রতারিত হন কিনা, বা আপনাদের পরে কোনো তারা চেষ্টা করেছে, তারা বলেছে আমরা চেষ্টা করেছি, হ্যাঁ আমরা বলেছি, কিন্তু এত অনেক টাকার দরকার এই জায়গায় করতে গেলে। এখন আপনাদের চাওয়া কি? এখন আমাদের চাওয়া, যদি এটা সুন্দর করে আগামাতা একটু সরকার করে দিত, হ্যাঁ, যাতে মানুষ ভালোভাবে বসবাস করে 2 টাকা ইনকাম করে খাইতে পারতো, এটাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে বানিয়াসন্তা পতিতাপল্লীর একজন এখানকার ঘর মালিকের সঙ্গে কথা বললাম। তিনি কিন্তু একটা কথাই বললেন যে এখানে যে বর্তমান যে পরিস্থিতি, মোংলা সমুদ্র বন্দর পরশুর নদী, এই নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে পুরো যৌনপল্লী। আর এখানে যদি দ্রুত যদি ব্যবস্থা না নেওয়া হয়, যদি এখানে টেকসই বেড়িবাঁধ না দেওয়া হয়, তাহলে যে কোনো সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে এই পতিতাপল্লী। আর এখানকার যারা অসহায়, অনেক দূর দূরান্ত থেকে যাদের কেউ নাই, তারাই কিন্তু এখানেই সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে নেয় কিন্তু এই যৌনপল্লী। আর এই জায়গাটুকু যদি না থাকে, তাহলে তাদের স্থান থাকবে না, জায়গা থাকবে না, তাদের পথে পথে বেড়াতে হবে এবং এমনকি নদীতে ভেসে যেতে হবে। তুমি তাদের জায়গা দ্বারাই বল, কারণ ওই যে হাইটে আসতেছে ওই মেলাতে গেলে মানুষ। বাইরের থেকে মনে করেন মোগলাতে আসে, কেউ টলার থেকে বাইরে থেকে আসে।